ফের একবার ভারতের বিপদে পাশে দাঁড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ল রাশিয়া। কালকে রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে তারা ভারতকে এই তৈল সংকটের সময়ও 60 মিলিয়ন ব্যারেল তেল এপ্রিল মাসে সরবরাহ করবে। কালকে ইরানের পক্ষ থেকেও একই ধরনের ঘোষণা কিন্তু সামনে এসেছিল। ইরান পরিষ্কার জানিয়েছিল তারা যেমন ভারতকে গ্যাস সাপ্লাই করছে তা তো দেবেই, উল্টে 5 মিলিয়ন ব্যারেল তেল তারা ভারতকে দেবে। এবং কালকে রাশিয়ার পক্ষ থেকে একটি ঘোষণা এসছে যা কিন্তু নিঃসন্দেহে গোটা বিশ্বের কাছেই চমকপ্রদ। সেখানে রাশিয়া এবং ভারত একটি মৈত্রী চুক্তি বা সন্ধিতে নিজেদেরকে যুক্ত করেছে। সেখানে বলা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে 60 মিলিয়ন ব্যারেল তেল ভারতবর্ষ এপ্রিল মাসেই কিন্তু পাবে। একাধিক জায়গায় ভারতের এই তৈল সংকট নিয়ে এমন কিছু মিস ইনফরমেশন স্প্রেড আউট হয়েছে যে কালকে ভারতের বিভিন্ন পেট্রোল পাম্পে বাইক বা গাড়ি নিয়ে লাইন দেখা যায় এবং অনেকে ভাবতে শুরু করেছিলেন যে ভারতের কাছে তেল হয়তো শেষ হয়ে যাবে এবং তেল যদি শেষ হয়ে যায় তারা নাকি গাড়িতে তেল অবধি ভরাতে পারবেন না। গুজরাট বলুন, ব্যাঙ্গালোর বলুন, একাধিক জায়গায় এরকম ছবি সামনে আসে যেখানে সারা রাত কার্যত লাইনের পর লাইন গাড়ি নিয়ে সকলে তেল ভরতে চলে যান এবং কিছুটা পেট্রোল রিজার্ভ করার জন্য অনেকের হাতে বোতলও দেখা যায়। অর্থাৎ সামাজিক মাধ্যমে এমন কিছু খবর প্রচার করা হচ্ছে ইচ্ছাকৃত যাতে ভারতের ভাবমূর্তি শুধু নষ্ট হয় তা নয়, ভারতের সাধারণ মানুষকে সরকারের বিপক্ষে খেপিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং সামগ্রিকভাবে সাধারণ মানুষের ভোগান্তি বা হয়রানি হতে পারে এমন এক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কালকে ভারতের পক্ষ থেকেও বলা হচ্ছে এ ধরনের কোনো সম্ভাবনা নেই, ভারতের কাছে পর্যাপ্ত তেল আছে। আমি রয়টার্সের একটি রিপোর্ট কালকে দেখছিলাম যেটা আরটিআইও আমাদের এখানে পিটিআই কনফার্ম করেছে যে ভারত যদি এই মুহূর্তে ইরানের থেকে তেল না পায়, রাশিয়ার থেকে তেল না পায়, ভেনেজুয়েলা, আমেরিকা বা বিশ্বের কোনো দেশ যদি ভারতকে ইমিডিয়েটলি তেল সরবরাহ বন্ধও করে দেয় তাহলেও ভারতের কাছে 10 দিনের তেল রিজার্ভে মজুত আছে। অর্থাৎ ভারতের এই মুহূর্তে যত তেলের ডিমান্ড চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত তেল ভারতের কাছে মজুত আছে। অন্তত 10 দিন হেসে খেলে ভারত সেই তেল দিয়ে চালিয়ে দিতে পারবে। অর্থাৎ কোনো অবস্থাতেই কোনো মিথ্যে খবর বা ফেক নিউজ সামাজিক মাধ্যমে দেখে আপনারা মানে অকারণে ভোগান্তি বা হয়রানির সম্মুখীন হবেন না, এ আমার একটা অনুরোধ আপনাদের কাছে। এবার এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও রাশিয়া ভারতকে কিন্তু 60 মিলিয়ন ব্যারেল তেল দেবে তা কিন্তু ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ ভারতের প্রতিদিন এই মুহূর্তে যা তেলের চাহিদা, সেই চাহিদা পূরণে রাশিয়া কিন্তু ফের একবার এগিয়ে এলো। তা কিন্তু এক নজির হয়ে থেকে যাবে। অন্তত বিপদের দিনে যে বন্ধু পাশে দাঁড়ায় সেই বন্ধুই যে প্রকৃত বন্ধু তা আমরা জানি এবং এক্ষেত্রে রাশিয়া কিন্তু সেই প্রকৃত বন্ধু একটা জায়গা এর আগেও যেমন নিয়েছে বর্তমানেও কিন্তু নিতে চললো। কালকে ইরানের পক্ষ থেকেও পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছিল যে তারা ভারতকে তেল এবং গ্যাস সাপ্লাই করবে। পাশাপাশি রাশিয়া এমন একটা সময়ে ঘোষণা করেছে যখন তারা কার্যত ইউক্রেনের ড্রোন অ্যাটাকে বিপর্যস্ত। কালকে ইউক্রেন এর আগে রাশিয়ার দুটি বড় অয়েল রিফাইনারির উপর হামলা চালায়, প্রিমক্স এবং উস্ত লুগা, এবং কালকে ব্ল্যাক সি পোর্টের উপরেও কিন্তু ইউক্রেনের ড্রোন আছড়ে পড়ে, যার ফলে রাশিয়ার 40% অয়েল এক্সপোর্ট ক্যাপাসিটি বন্ধ হয়ে যায় এবং এই ব্ল্যাক সি পোর্ট থেকে 7 লক্ষ ব্যারেল প্রতিদিন তেল কিন্তু রাশিয়া এক্সপোর্ট করত এবং এই তেলের অনেকটা ভারতে আসতো। কিন্তু এই বিপর্যয়ের পরেও রাশিয়া ঘোষণা করেছে যে তারা ভারতকে এপ্রিল মাসে 60 মিলিয়ন ব্যারেল তেল কিন্তু দেবে। অর্থাৎ ভারতের তেলের চাহিদা যা আছে সেই তুলনায় পর্যাপ্ত তেল ভারতে আছে। ফলে দয়া করে কেউ কোনো ধরনের আতঙ্কগ্রস্ত পরিস্থিতির সম্মুখীন হবেন না বা সৃষ্টিও করবেন না। আজকে ভারতের পক্ষ থেকে আরো একটি ঘোষণা এসছে যা কিন্তু সকলকে চমকে দিয়েছে। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভারত পেট্রোলের দাম 10 টাকা করে কমিয়ে দেবে লিটার প্রতি। অনেকে ভাববেন গোটা বিশ্বে যখন তৈল সংকট চরম আকার ধারণ করেছে, যখন গোটা ভারতও ভাবছে কালকে থেকে তেল পাবে কি পাবে না, তখন এই ধরনের এমন একটা সিদ্ধান্ত ভারত সরকার কিভাবে নিল। দেখুন, এটাকেই বলে ভারত। যখন এই ধরনের সিচুয়েশন তৈরি হয় তখন সাধারণত অয়েল মার্কেটিং যে কোম্পানিগুলো হয় তাদের লাভ্যাংশ থেকে কিছুটা পরিমাণ টাকা সরকার কিন্তু
করতে বাধ্য হয়। মানে একে বলা হচ্ছে আন্ডার রিকভারিজ, অর্থাৎ অয়েল কোম্পানিগুলো যে রেটে তেল বিক্রি করত খোলা বাজারে, তার থেকে কিছুটা কম টাকা নিয়ে তারা তেল বিক্রি করবে এবং এই বিপজ্জনক পরিস্থিতি থেকে মোকাবিলা করবে এবং সরকারের সহায়তায় সাধারণ মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা কিন্তু করা হবে। কিছু ক্ষেত্রে সরকার সিলেক্টিভলি কিছু প্রাইস বাড়ায় যেন এই মোকাবিলা করা সম্ভব হয় এবং এই মুহূর্তে ইন্ডাস্ট্রিয়াল যে ডিজেল তার দামও সরকার বাড়িয়েছে এবং প্রিমিয়াম পেট্রোল তার পরিমাণ কিন্তু 2 টাকা করে বেড়েছে প্রতি লিটারে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো গভর্নমেন্ট এই পেট্রোলের দামের উপরে যে ট্যাক্স নেয় সেখান থেকে কিন্তু 10 টাকা পেট্রোলে প্রতি লিটারে ছেড়ে দিচ্ছে সরকার, যা কিন্তু সাধারণ মানুষকেও একটু ভরসা দেওয়া যে ভাই সরকার তোমার পাশে আছে, কোনো রকম আতঙ্কের সৃষ্টি তোমরা এই মুহূর্তে করো না, বা যারা রাজনীতি করতে গিয়ে আতঙ্কগ্রস্ত পরিস্থিতির তৈরি করছে তার ফাঁদে পাটা দিও না। এই মুহূর্তে তেলের দামটা কিভাবে নির্ধারিত হয় সকলের একটু বোঝা দরকার। তেলের নির্দিষ্ট একটি প্রাইস থাকে যাকে বলা হয় বেস প্রাইস, ধরুন সেটা 40 টাকা বা 45 টাকা। এর উপরে ডিলার কমিশন অ্যাড হয় এবং তার উপরে যেটা অ্যাড হয় সেটাকে বলা হয় সেন্ট্রাল ট্যাক্স, যাকে বলা হয় এক্সাইজ ডিউটি, এবং স্টেট গভর্নমেন্ট ট্যাক্স যেটাকে বলা হয় ভ্যাট। সরকার এবার সেন্ট্রাল যে ট্যাক্স যাকে বলা হচ্ছে এক্সাইজ ডিউটি, সেখান থেকে প্রতি লিটারে পেট্রোলে 10 টাকা কমিয়ে দিয়েছে এবং আগে সরকার এখানে 13 টাকা করে এক্সাইজ ডিউটি নিত, এখন সেটা কমিয়ে নেবে 3 টাকা এবং ডিজেলে 10 টাকা ট্যাক্স যেখানে নিত সেটা কমিয়ে 0 অর্থাৎ 0 টাকা কিন্তু সরকার এক্সাইজ ডিউটি নেবে। এতে সরকার কিন্তু 1.5 লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে। যদিও সরকার মনে করছে যদি ঠিকঠাকভাবে এই বাজারটাকে বর্তমানে কন্ট্রোল করা যায়, কালোবাজারি আটকানো যায়, তাহলে এই 1.5 লক্ষ ক্ষতি পরবর্তীকালে কোনো না কোনোভাবে সরকার রিকভারি করতে পারবে। এই মুহূর্তে নেশন ফার্স্ট, মানুষের পাশে থাকতে হবে, ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দিতে হবে, যা ইরান এবং আমেরিকার যুদ্ধে ভারত দিয়েছে এবং রাশিয়া যেভাবে ভারতে অফুরন্ত তেলের সাপ্লাই করে যাচ্ছে তাতে কোনো অবস্থাতেই সংকটে তৈরি হতে পারে না এবং সংকটজনক পরিস্থিতি থেকে যেন ভারত বেরোতে পারে, সাধারণ মানুষকে যেন অভয় দেওয়া সম্ভব হয়, তার জন্য সরকার কিন্তু অতিরিক্ত 10 টাকাও দাম কমিয়ে দিল। ফলে সব মিলিয়ে ভারত এক্ষেত্রে কিন্তু এক মাস্টার স্ট্রোক দিল, যা কিন্তু গোটা বিশ্বের কাছেই নজির হয়ে থেকে যেতে পারে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।